প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো বরিশাল বোর্ড 2019 অনুপাত সমানুপাত অধ্যায় অর্থাৎ 11তম অধ্যায় থেকে। এসএসসিদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। চলো দেখি কি দেওয়া আছে। 3n স্কোয়ার মাইনাস 4ma প্লাস 3n ইকুয়াল টু 0 এবং দেওয়া আছে p বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। এখন ক নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে এবং লসাগু 28 0 হলে সংখ্যাটির গসাগু নির্ণয় করতে বলছে। খ নম্বর প্রমাণ করো যে ইকুয়াল টু এইটা নির্ণয় করতে বলেছে। এইটা কিন্তু সেম আমাদের আগের যে বিষয়গুলো ছিল, অনেকেই হয়তো বুঝতে পারছো যে হাফ, এই হাফ মানেও যা, এই রুট মানেও তাই। আমাদের উপরে পাওয়ারটা যদি এখানে থাকে তার মানে ভিতরে এক্স থাকলে আর এটা কিন্তু একই কথা, রুট এক্স ইকুয়াল টু এক্স হাফ একই কথা। অর্থাৎ আমাদের এখানে যে আছে 2m প্লাস 3n এরকম রুট প্লাস 2m মাইনাস 3n এরকম কিন্তু একই সিস্টেম, জাস্ট ভিন্ন কোনো কিছুই নেই। সো আমাদের এই বিষয়টা খুবই লক্ষণীয় করতে হবে যে এ সমান, আগের সমাধানগুলোতে আমি তোমাদের দেখিয়েছিলাম যেমন এই ধরনের অঙ্কগুলো দেখো, যে এখানে আছে m ইকুয়াল টু এরকম 1 প্লাস এ, আগের ভিডিওতে করেছি আমি ঢাকা বোর্ড, আবার চট্টগ্রাম বোর্ড। দেখো দেওয়া আছে যে এইটা দেখো দেওয়া আছে m ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস, এই রুট মানেই হলো হাফ। এখানে জাস্ট একই সমাধান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু এটা বের করতে হবে। অর্থাৎ আমাদের কাজে লাগবে এই সমাধান, এই উদ্দীপকের মানটা কাজে লাগবে। আগে আমাদের ওই উদ্দীপকের মানটা দেখো ছিল এই ধরনের ছিল, এটা একটু কম আসে, একটা বডি এই ধরনের আসছে, একটু পাল্টিয়ে দিয়েছি জাস্ট। আগেরটা আমাদের কাজে লেগেছে এই ধরনের, এই ধরনেরটা আমাদের কাজে লেগেছে উদ্দীপক এইটা প্রমাণ করার জন্য। আবার এইটাকে কাজে লেগেছে কোনটা, এইটা প্রমাণ করার জন্য। সো এখন আমাদের এইটা কাজে লাগবে। দেখো এইটা সমীকরণ আকারে, এটা সমীকরণ আকারে সমাধান করলে এরকম আসে যাবে, আবার এইটা আবার এইরকম করা যাবে। সো আমরা এখন ক নম্বর, প্রথমত ক নম্বর সমাধানটা করার চেষ্টা করি। ক নম্বর বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে এর লসাগু আছে 280 আছে, এই সংখ্যাটির গসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা মনে করি সংখ্যা দুটি, মনে করি সংখ্যা দুটি, লিখতে পারি কি কি সংখ্যা আছে আমাদের, 5x ও 7x, দুটো সংখ্যা আমরা ধরে নিলাম। দেখো তো এইটা আমরা x ধরলাম 5x, এটা 7x। এখন যে কাজটা করতে, সংখ্যা দুটির লসাগু, অতএব সংখ্যা দুটির লসাগু কি হবে, লসাগু অবশ্যই 5 7 কত 35, এক্স সংখ্যা আর সংখ্যা গুণন হবে, কিন্তু এক্স আর এক্স কিন্তু এক্সই থাকবে, এটা মনে রাখবা। এক্স আর এখানে এক্স সাধারণত কিন্তু আমাদের গুণনের সময় কি হয়, 5x গুণন 7x গুণন করলে কিন্তু কি হয় 35x স্কোয়ার, কিন্তু এখানে আমাদের কি হবে, এখানে আমাদের কিন্তু এক্স 35xই হবে, যখন লসাগু হবে এইটাই হবে। এখন আমাদের গসাগু, এবং গসাগু হবে কি, অর্থাৎ 5 আর 7 এর লসাগু কত হয় 35, এই 35xই হবে, কখনো 35x স্কোয়ার হবে না। এবং গসাগু এটা মনে রেখো সব সময়, যখন এরকম অনুপাতকে এরকম ধরে নেবা, অনেকে কিন্তু ভুল করতে পারো। গসাগু হবে শুধু x, অর্থাৎ এর সাথে কোনো মিল নেই, মিল না থাকলেই গসাগু কি 1, আমরা জানি গসাগু কত হয় 1 হবে। এখন প্রশ্ন মতে এই 35x ইকুয়াল টু কিন্তু আমাদের 280, অতএব x ইকুয়াল টু 280 ভাগ 35 ইকুয়াল টু x ইকুয়াল টু কিন্তু 8। সো এক্সটাই কিন্তু গসাগু, এক্সটাই হচ্ছে এই দুটার
গসাগু। তো অতএব গসাগু সংখ্যা দুটির গসাগু গসা 8। এখন প্রমাণ করো যে a ইকুয়াল টু এইটা আমাদের প্রমাণ করতে হবে। জাস্ট আগের ভিডিওগুলো তোমরা একটু দেখে নিবে, দেখলে এটা পারা সহজ হয়ে যাবে। দেখো খ নম্বর বলা আছে প্রমাণ করো যে a ইকুয়াল টু, আমাদের লাগবে উদ্দীপকের এই কাজটা আমাদের কাজে লাগবে। সো উদ্দীপকের এটা আমরা লিখে নেব, দেওয়া আছে 3n স্কয়ার মাইনাস 4ma প্লাস 3n ইকুয়াল টু 0। এখন আমাদের কি করব, এই মাইনাসটা আমরা ওইদিকে নিয়ে যাব। সাধারণত আগের যেগুলো ছিল আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি যে এইটা আমরা কি করেছিলাম, এইটা ওইদিকে নিয়ে গেছিলাম, এইটার উদ্দীপক এইটা প্রমাণের ক্ষেত্রে। এইটা আমরা কোথায়, এই 2m এর বাই a এটাকে ডান সাইডে নিয়ে গেছি। এখন আমরা একইভাবে এইটা ওইদিকে নিয়ে যাব, 3n স্কয়ার প্লাস 3n ইকুয়াল টু কত, 4ma। এখন আমাদের টার্গেট হলো এই যে 2 আর 3 আনা। আমাদের আগে ছিল আগে কি, এই যে 1 প্লাস a 1/a তৈরি করেছিলাম। একইভাবে আমরা এটা তৈরি করব কি, এটাকে আমরা ভেঙে যেন 2m আর 2a নিয়ে আসা যায়। আর এখানে আমরা কি করতে পারি, বা এখানে আমাদের কমন যায় 3 কমন যায় এবং n কমন যায়, তখন কি থাকে স্কয়ার প্লাস 1 থাকে। আর এখানে আমরা ভাঙবো কি দ্বারা ভাঙবো, ওই এই যে আমরা 2m এবং 3n দ্বারা ভাঙবো। অর্থাৎ 2m আগে ভাঙি, 2m দ্বারা ভাঙলে কত থাকে আমাদের 2a থাকে। এখন যে বিষয়টা কাজ করতে হবে, 2m/3n আনতে হবে। সো আমরা এই 3n ওইদিকে নিয়ে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। সো এটা আমরা ওইদিকে ভাগ করে দেব, আর এই 2টা এইদিকে নিয়ে আসবো। অর্থাৎ স্কয়ার প্লাস 1 এর নিচে এইটা গুণন আছে, এদিকে আসে ভাগ হবে। আর এটা 2m আর এটা 3n গুণন আছে, এদিকে আসে ভাগ হবে। দেখো আমাদের আগের যে তোমরা ভিডিওগুলো দেখলে এটা বুঝতে পারবা ভালোভাবে। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা। এইটা টার্গেট ছিল আমাদের এদিক 1/a আনা, 1 প্লাস a থাকলে, আবার এখানে 1 প্লাস x থাকলে 1/x নিয়ে আসার জন্য এটা সিস্টেমে আনতে হবে এইটা। একইভাবে এটাকে আমরা 2m বাই, আমাদের টার্গেট হলো 2m প্লাস 3n, এখানে রুট মনে করবে, হাফ মানে রুট। সো 2m/2n নিয়ে আসে 3n আনা। তো আমরা সেটা এনে ফেলেছি। এখন আমরা যোজন বিয়োজন করলে আমরা লব যোগ হর, লব বিয়োগ হর পাবো। তো আমরা এটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনটা কি হবে, স্কয়ার প্লাস 1 প্লাস 2a আর স্কয়ার প্লাস 1 মাইনাস 2a। এখানেও তাই 2m প্লাস 3n আর 2m প্লাস মাইনাস 3n। দেখো এখন আমাদের এই দিকের হাফ, তার মানে এটার উপরে রুট, তার মানে কোনো কিছুর উপরে রুট আনতে গেলে তার বাম সাইডে স্কয়ার করতে হয়। যেমন এক্স সমান হলো বি, যদি আমি এখানে রুট আনতে চাই তাহলে এটার স্কয়ার থাকলে এদিকে রুট কি হয়ে যায়, বি হয়ে যায়। এদিকে যদি স্কয়ার থাকে তাহলে এদিকের স্কয়ার এদিকে গেলে রুট হয়। তো এদিকে স্কয়ার আনতে হবে, তো আমাদের এইদিকে স্কয়ার বানাতে হবে। এটা স্কয়ার বানানো আছেই প্রায়, তবুও একটু দেখো, এটা স্কয়ার বানাতে গেলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লাগবে, এটা ফেলতে হবে। জানো a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কয়ার, এটাও তাই স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে 1ই, 2a 1 এটার সাথে 1 গুণ করলে এটাই হয়। দেখো এটা সমান এটা, এটা সমান এটা, মিলে গেছে। এখন আমরা এটা যা আছে তাই 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। এখন যে বিষয়টা করব সেটা হলো, বা a প্লাস 1 হোল স্কয়ার আর ডিভাইডেড বাই a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু যা আছে তাই আমাদের 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। এখন এইদিকে স্কয়ার ওইদিকে গেলে রুট হয়ে যাবে, a প্লাস 1 a মাইনাস 1 রুট
2m প্লাস 3n আর রুট 2m মাইনাস 3n। দেখো আমাদের এখন প্রমাণের জন্য যেটা দরকার সেটা লক্ষ্য করো। দেখো এইদিকে আমাদের 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n অর্থাৎ a প্লাস b ডিভাইডেড a মাইনাস b আমাদের আছে। এখানে ধরো a এটা b, সো যোজন এবং বিয়োজন করতে হবে। আবার যোজন বিয়োজন করলে আমাদের প্রমাণ হয়ে গেল a প্লাস 1 প্লাস a মাইনাস 1 লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। আগে লব যোগ হর করেছি, এখানেও আমরা লব যোগ হর করবো। লব এইটা লব এটা হর, সো 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। এখন a প্লাস 1 মাইনাস লব বিয়োগ হর এবং লব বিয়োগ হর, হরটা কিন্তু এটা a, এই মাইনাস মাইনাসে প্লাস 1। এখানে আমাদের তাই 2m প্লাস 3n মাইনাস √2m মাইনাস 3n। দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, কিন্তু এখানে মাইনাসটা প্লাস হবে না, কারণ রুটের ভিতরে কখনোই হয় না, এটা ব্র্যাকেটের কাজ করে। এই ব্র্যাকেট যখন উঠে যাবে তখন কিন্তু হতো, এটা খেয়াল রেখো। এখন আমাদের উপরে দেখবা একটা কাটে যাবে, এখানে 1 1 কেটে গেলে এখানে এ এ কাটবে, না হলে ভুল হয়েছে, এরকম মনে করতে হবে। আমাদের কিন্তু এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। এখন 2a, এটা 2a বাই 2, 2 কিন্তু ভ্যানিশ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি এই রুটের জন্যই হাফ, এই যে আমাদের চলে আসছে হাফ। দেখো এটা 2m প্লাস 3n ব্র্যাকেট দিয়ে এই রুট মানে হাফ আমরা দিতে পারি, প্লাস আমরা 2m মাইনাস 3n এটাও দিতে পারি হাফ। এখন নিচেও আমাদের তাই 2m প্লাস 3n উপরে হাফ মাইনাস 2m, এখন আমরা মাইনাস 3m, এখনও কিন্তু আমরা ব্র্যাকেট তুলে নাই, সেজন্য এটা মাইনাস মাইনাসই থাকবে হাফ। এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে যে a সমান আমাদের, অতএব a সমান এই রাশিটা লিখলে হয়ে যাবে 2m প্লাস 3n হাফ প্লাস 2m মাইনাস 3n এটাই আমাদের প্রমাণিত। এখন যেটা বিষয় করব সেটা হলো গ নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো গ নম্বরটা করার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, সেটা আগে যে বিষয়টা আমরা দেওয়া আছে, এই যে এখানে p বাই কিউ, কিউ বাই আর, আর বাই এস দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাকে আমরা একটু ধরে নেব কে অথবা অন্য কোনো রাশি ধরবো, সাধারণত কে ধরলেই ভালো হয়। তো আমরা ধরি আগে গ নম্বর, এখানে কি কি বলা আছে, p বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস, এটা আমরা ধরি কে, ধরে এটা কে, তাহলে আমরা লিখতে পারি এই যে p বাই কিউ এটা সমানও কে, তাহলে বা p সমান আমাদের এই কে এর সাথে এটা গুণন হবে, ভাগ আছে গুণন আছে, অর্থাৎ কিউ কিউ কে। আবার আর একটা ধরতে পারি কিউ বাই আর ইকুয়াল টু কে, বা কিউ ইকুয়াল টু আর কে। আবার ধরতে পারি আর বাই এস ইকুয়াল টু কে, অতএব আর ইকুয়াল টু এস কে। এই কয়টা আমরা পেলাম। এখন দেখো আমাদের একটা যে বিষয় যে কিউ ইকুয়াল টু আর কে পেয়েছি, কিউ ইকুয়াল টু আর কে, এখন একটা বিষয় লক্ষ্য রাখো, আর সমান এস কে, আমরা এই আর সমান যদি মান বসাই যে এস কে ইন্টু কে, তার মানে এস কে স্কোয়ার, সবগুলো আমরা এস কে তে নিয়ে আসবো। এখন এই এস কে যদি আমি এখানে বসাই,
অর্থাৎ কিউ ইকুয়াল টু এস কে স্কোয়ার। সো এস কে স্কোয়ার ইন্টু কে সমান কিন্তু এস কে কিউব। এই বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ আর বাই এস সমান হলো কে, এখান থেকে আর সমান এস কে, এখান থেকে আমরা সবগুলোতে কি বানালাম, এস কেতে নিয়ে আসলাম। এটা নিয়ে আসলে তোমাদের প্রমাণ করা সহজ হয়ে যাবে। সো এখন বাম পক্ষ আমরা লিখব যে এইটা সমান আমরা এইটা প্রমাণ করব, এইটা সমান এটা। সো আমরা বাম পক্ষ আগে প্রমাণ করব। বাম পক্ষ সমান আছে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তার মানে এখন আমরা পি আমাদের পির মান আছে, কিউ এর মান আছে, কিউ এর মান আছে, আবার আর এর মান আছে, সবগুলো আমরা এস কেতে নিয়ে আসবো। অর্থাৎ পির মান হলো আমরা জানি পির মান এস কে কিউব তার উপরে স্কোয়ার। সো আমরা এস কে আমাদের কিউব তারপরে কি আছে স্কোয়ার। এখন কিউ এর মান কি আছে, কিউ এর মান আছে এস কে স্কোয়ার তার উপরে কি স্কোয়ার প্লাস আর এর মান কি আছে এস কে, আর এর মান শুধু এস কে তারপরে স্কোয়ার, এটার গুণন। একইভাবে এটাও তাই, কিউ এর মান আমাদের আছে হলো কিউ এর মান এস কে স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস কিউ আর, আর এর মান হলো এস কে তারপরে স্কোয়ার, এবং কিসের মান এস এর মান দেওয়া আছে হলো, এস এর মানটা আমাদের বের করতে হবে। এস এর মানটা এসই থাক প্লাস এস এর উপরে স্কোয়ার। এখন যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা আমরা ভেঙে নেব। এস এর উপরে স্কোয়ার, কে এর উপরে 6 3 দুগুণ 6 প্লাস এস এর উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান কিন্তু কে স্কোয়ার। এস এর উপরে স্কোয়ার, কে এর উপরে 4 2 দুগুণ 4, আর এস এর উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার। সো এস স্কোয়ার কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার কে এর উপরে স্কোয়ার। সো আমাদের এই দিকের কাজ শেষ। এখন এই দিকের কাজ আমাদের কি আসবে, এস এর উপরে স্কোয়ার, কে এর উপরে 4, তারপর এস এর উপর স্কোয়ার, কে এর উপর স্কোয়ার, এস এর উপর স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার প্লাস এস এর উপরে স্কোয়ার। ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, এখানে কমন কোনগুলো যায় সেইগুলো আমরা লক্ষ্য করব। এখানে এস আর কে, এস কে এস কে সবগুলোতে এস আছে আর এবং কে আছে। এখন দেখো সর্বনিম্ন পাওয়ার কোনটা, এস এর সর্বনিম্ন পাওয়ার হলো এস এর উপরে স্কোয়ার, সে এস এর উপরে স্কোয়ার নিলাম। আর কে এর সর্বনিম্ন পাওয়ার হলো কে স্কোয়ার, কে স্কোয়ার নিলাম। এখন এস চলে গেল, শুধু কি থাকে কে স্কোয়ার নিলে কে টু দি পাওয়ার 4, এস চলে গেল, কে শুধু নিলে কি কে স্কোয়ার নিলে কে স্কোয়ার থাকে, কে টু দি 4 থেকে কে স্কোয়ার নিলে কে স্কোয়ার থাকে। আর এখন এটা কে স্কোয়ার নিয়ে গেলে শুধু 1 থাকে। আবার প্লাস এখানে কি কমন যায় আমাদের দেখো, লক্ষ্য রাখো, ইনটু এখানে দাও, এখানে কোনো প্লাস নেই, ইনটু এখানে এস কমন যায়, শুধু এস কমন যায়, এস কমন যায় সর্বনিম্ন পাওয়ারই এস। তার ভিতর আমরা কি নেব, কে টু দি 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকে। এখন যে বিষয়টা লক্ষ্য করো, এখন আমরা এই দুটো বিষয়ের ভিতর থেকে এইটা আমাদের কিন্তু কমন যায়, এইটা কমন, অর্থাৎ এইটার স্কোয়ার এটার স্কোয়ার, আর এইটার এটার সাথে গুণন করব। সো এস স্কোয়ার আর এ স্কোয়ার গুণন করলে কি থাকবে, এস টু দি পাওয়ার 4 এবং কে স্কোয়ার, আর এখানে দুইটা পাওয়ার, এখানে এক পাওয়ার এখানে এক পাওয়ার, 2 পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এখানে স্কোয়ার হয়ে যাবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো, এখানে এক পাওয়ার এখানে এক পাওয়ার 2 পাওয়ার, আর এটার সাথে এটা গুণন, যেহেতু গুণন আছে এখানে কোনো যোগ নেই, যোগ থাকলে আমরা কিন্তু কমন নিতাম, উৎপাদক হয়ে যেত। এখন আমরা করব হলো এই যে এইটা আমরা সমাধান করব। ডান পক্ষ, ডান পক্ষ দেখো, ডান পক্ষ সহজ, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস স্কোয়ার। সো আমরা এইগুলো পরিবর্তন করে নেব। পি কিউ এর মান হলো এস কে কিউব, উপরে আমরা মান বের করেছিলাম, ওই মানগুলোর থেকে আমরা বের করব। এখানে যে আমরা এই যে পি কিউ এ আর এর মান এগুলো বের করেছি, পি কিউ আর এর মান বের করেছি, এগুলো বসিয়ে দেব। পির মান এস কে কিউব এবং কিউ এর মান হলো এস কে স্কোয়ার।
দুটার মান বসালাম। এখন পরবর্তী প্লাস কিউ এর মান হলো এস কে স্কোয়ার, আর এর মান হলো এস কে, প্লাস আর এর মান হলো এস কে, এবং এস এর মানটা আমাদের এসই রাখবো। তার উপরে কি আমাদের স্কোয়ার আছে। সো এটা আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা আমরা আগে গুণন করে দেব। এস আর এস গুণন করলে কি হয়, এস এর উপরে স্কোয়ার কে কিউব আর কে টু গুণনের সময় পাওয়ার যোগ হয় কে টু দি পাওয়ার 5 প্লাস এস এবং এস এর উপর স্কোয়ার কে টু আর 1 সমান হলো কে কিউব প্লাস এস স্কোয়ার কে, তারপরে স্কোয়ার। দেখো এখন আমরা কমন নিলে হয়ে যাবে, সবগুলোতেই এস 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 কমন আছে, সবগুলোতেই আমাদের এস 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 কমন আছে। সো আমরা এস কমন নেব, এস স্কোয়ার কমন নেব, এবং কে কে আছে আমাদের কে কমন আছে, কে কমন নেব। সো আমরা এখানে কমন নিলে কি এস স্কোয়ার কে কমন নিলে কি থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার থাকে প্লাস কি থাকে 1 থাকে, কেটা কমন নিলে কি থাকে 1 থাকে। তার উপরে আমাদের এই দুটার উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তার মানে এর উপরেও স্কোয়ার আছে, এইটুকুর উপরেও স্কোয়ার আছে। তার মানে আমরা লিখতে পারি এস এস এর উপর স্কোয়ার, এস এর উপর স্কোয়ার কে, এর উপরেও স্কোয়ার, আবার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার। সো এস টু দি পাওয়ার 2 দুগুণ কত 4, কে এর উপরে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে এর উপরে স্কোয়ার প্লাস 1 তারপরে স্কোয়ার। দেখ এইটা আর এইটার মান কিন্তু সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। একদম খুবই সুন্দর অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু বুঝে নিবে। দেখো এটা যেহেতু আগের ভিডিওগুলোর সাথে সামঞ্জস্য আছে, কিন্তু এটা কিন্তু একটু ভিন্ন রকম। সো এইটা তুমি একটু নতুন রুলস আসছে, এটার জন্য তোমরা মনে রাখবা যে এইটা কাজে লাগবে আমাদের। এই যে উদ্দীপক আছে এই ধরনের, এইগুলোকে আমরা ধরে নেব কে, এই পুরোটুকুই যেহেতু এটা সমান এটা সমান এটা এরকম সমান থাকলে আমরা কে ধরে নেব। সাধারণত কে ধরাই বীজগণিতে এবং পাটিগণিতে ক ধরে, যেহেতু আমরা বীজগণিত কে ধরবো। সো কে ধরেছি, এখন পি বাই কিউ সমান কে, আবার পি সমান কিউ কে, আবার আর বাই এস কিউ বাই আর সমান কে, অতএব কিউ সমান আর কে, আবার আর বাই এস সমান কে সমান আর সমান এস কে। এখন দেখো আমাদের এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আছে, মান বসাতে গেলে আমরা যদি এমন মান আনি যে মানগুলো দ্বারা সবগুলো মান একটা যে কোনো একটা কমন যায়, সেই জন্য আমরা কি করেছি, এখানে আমরা এই যে কিউ সমান এস কে এবং আর বাই এস আর সমান এস কে, এই এস কে আর এর মান যদি আমি এখানে বসাই কিউ কিউ এখানে বসাই উল্টো দিকে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়র মান দ্বিতীয় বসাই, অর্থাৎ এখানে আর এর মান হলো এস কে বসাই, তো এস কে স্কোয়ার, তো কিউ সমান এস কে স্কোয়ার। এখন দ্বিতীয়র মান আবার কি প্রথমে বসাই, তাহলে কি হয় দেখো কিউ এর মান হলো এস কে স্কোয়ার আর কে সমান কে কিউ, অর্থাৎ এস কে কিউ, অর্থাৎ পি কিউ আর আর এর মান তিনটাতে আমরা পেয়ে গেলাম, পি কিউ আর এর মান সবগুলোতে এক লেভেলে এস কে সিস্টেমে পেয়ে গেলাম। এখন যদি আমি সবগুলো মান বসিয়ে দিয়েছি, গুণন করে দিয়েছি, জাস্ট এটাই। তারপরে আমরা কমন নিয়েছি যে এটাগুলো কোনগুলো কমন যায়, কমন গিয়ে এটা যা হয় এখানে যে কমন দিয়ে এটাও তাই হয়েছে। সো এইটা আর এইটা এক পর 2 পাওয়ার, আর এটার সাথে এটা গুণন এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। এখন এটাও আমরা যা আছে তা শুধু মান বসিয়ে দিয়েছি, পি কিউ আর এস এর মান বসিয়ে দিয়েছি। সো পি কিউ আর এর মান বসিয়ে দিয়েছি, এস এর মান বসাই নাই, যা আছে তাই। এখন এগুলো গুণন করে দেওয়া হয়েছে। তারপরে আবার কি আমাদের যেটা কমন গিয়েছে এস স্কোয়ার কি, এটা এর ভিতর থেকে কমন নিয়েছি, স্কোয়ার কিন্তু বাদ মনে করতে হবে, কমন নিয়েছি। তারপর সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিয়ে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে, সো স্কোয়ারটা দিয়ে দিয়েছি। এটার পর গুণন দিলে S4 আর কে স্কোয়ার, আর এটার সাথে কি স্কোয়ার আছে, জাস্ট এটার সাথে এটা মিল আছে সেম। সো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।